আচ্ছা, ধরো তোমাদের সামনে প্রত্যেকদিন আমরা খাবার রেখে দিচ্ছি কিন্তু খেতে দিচ্ছি না। তোমরা কি বড় হতে পারবে? খেলতে পারবে? দৌড়াতে পারবে? পড়তে পারবে? পারবে না। কিন্তু আমাদের শরীর এমন কিছু করে যাতে করে আমরা কিন্তু এই সবগুলো কাজ করতে পারি। কিভাবে? খাবার খেয়ে, ঠিক ধরেছ। কিন্তু খাবার খাবো আর সেটাই আমাদের শক্তি হয়ে যাবে? হবে না। চলো আজ আমরা শিখে নিই যে খাবার কি করে আমাদের শরীরে শক্তি হয়ে যায়, আমরা কি করে এনার্জি পাই। খাবার আমরা কি করি? নিয়ে প্রথমে দিই আমাদের মুখে। আমাদের মুখ কাজ করে অনেকটা আমাদের রান্নাঘরের হামানদিস্তার মতো। এই দাঁতগুলো খাবারটাকে ছেঁচে কুটে ছোট ছোট করে দেয়, তার সাথে মিশে যায় লালা। লালা মিশে খাবারটা হয়ে যায় কিছুটা দইয়ের মতো, আর পিছলা একটা পাইপ দিয়ে গড়িয়ে চলে আসে আমাদের পেটের কাছে। আর পেটে আছে আমাদের পাকস্থলী। এটাও আমাদের রান্নাঘরের একটা জিনিস, একটা মিক্সার গ্রাইন্ডার। এই মিক্সার গ্রাইন্ডারে দইয়ের সাথে অন্যান্য জিনিস মিশে ওটা লস্যি হয়ে যায়। আমরা লস্যি ভালো খাই তো, তো আমাদের পেটও কিন্তু ওটাকে লস্যির মতো পাল্টে ফেলে। পাল্টে ওরা আমরা জল দেওয়ার যে পাইপ, আমরা যে বাগানে পাইপ দিই, সেরকম পাইপের মতন আমাদের পেটের মধ্যে কিন্তু একটা পেঁচানো বড় পাইপ আছে, ওটাকে আমরা অন্ত্র বলি। তো ওই অন্ত্রটা আমাদের কাজ করে স্পঞ্জের মতো। তোমরা স্পঞ্জ দেখেছো তো, আমরা জল শুষে নিই যে স্পঞ্জ দিয়ে, সেই স্পঞ্জের মতো ওদের ওই পাইপের গায়ে অনেক কিছু ছোট 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 জিনিস আছে। ওরা খাবার থেকে শুধু দরকারি জিনিসটুকু শুষে নেয় নিজের মধ্যে। তাহলে হয়ে গেল, আমরা শক্তি পেয়ে গেলাম? না, আমরা শক্তি পাইনি। এইবার শেষ কাজটা করে রক্ত। রক্ত অনেকটা আমাদের পোস্ট অফিসের পোস্টম্যানের মতো। আমাদের পিয়ন কাকু যেমন প্রত্যেকটা চিঠি সঠিক জায়গায় জায়গায় প্রত্যেকটা বাড়িতে সঠিক ঠিকানায় পৌঁছে দেয়, আমাদের রক্ত কিন্তু খাবারের ওই পুষ্টিগুলো ঠিকভাবে পৌঁছে দিয়ে আসে। ফলে আমরা এনার্জি পাই, আমরা চলতে পারি, লাফাতে পারি, দৌড়াতে পারি, খেলতে পারি, পড়তে পারি, বড় হতে পারি। এবার একটা জিনিস মনে রাখতে হবে, খুব কেয়ারফুলি মনে রাখতে হবে। আমাদের এই যে হামানদিস্তাটা, এই যে দাঁতগুলো, এইটা যদি ঠিকমতো কাজ না করি তাহলে কিন্তু আমাদের এই পুরো পদ্ধতিটা নষ্ট হয়ে যাবে। একটা ছোট্ট 2 লাইনের ছড়া তোমরা মনে রাখবে, যদি ভালো করে চিবিয়ে খাই হজম হতে সমস্যা নাই। আমরা ভালো করে চিবিয়ে খাবো আর ভালো খাবার খাবো, তাহলে আমরা দারুণ শক্তি পাবো আর খুব তাড়াতাড়ি বড় হতে পারবো।